নোয়িং দ্য সিলেবাস, যে আমার হাফ ইয়ারলি সিলেবাসে কি কি আছে, বাংলা দ্বিতীয়তে কোন কোন আইটেম দিবা তারা, বাংলা প্রথমে কোন কোন গদ্যপদ্য আছে, ফিজিক্সের কয়টা চ্যাপ্টার, কেমিস্ট্রি কয়টা চ্যাপ্টার, বায়োলজির কয়টা চ্যাপ্টার, ম্যাথের কয়টা চ্যাপ্টার, এবং ম্যাথের ক্ষেত্রে স্পেশালি বিভাগ বিন্যাস, যেটা বিভাগ, যে এই বীজগণিত ও জ্যামিতি থেকে একটা দিব আমরা, ক্যালকুলাস থেকে একটা দিব, তারপর হলো আমাদের ত্রিকোণমিতি পার্ট থেকে আমরা একটা দিব। এই যে কোন কোন পার্ট থেকে তারা সৃজনশীলগুলো দিবে এবং ওই পার্টগুলোর আন্ডারে তোমার বইয়ে কোন কোন চ্যাপ্টার আছে সেগুলো জানতে হবে। যেমন দেখো, বীজগণিতের আন্ডারে ম্যাট্রিক্স নির্ণায়কও পড়ে, ওইটা আমাদের ভেক্টরও পড়ে, আমাদের বিন্যাস সমাবেশও পড়ে, আমাদের সেটুসে জটিল সংখ্যা পড়ে, বাস্তব সংখ্যা পড়ে, অনেকগুলো চ্যাপ্টারই বীজগণিতের আন্ডারে পড়ে। সো এতগুলা, আবার ফাংশনাল লেখচিত্র পড়ে। সো এতগুলা চ্যাপ্টার থেকে কয়টা সৃজনশীল থাকবে? একটা বা দুইটা। বিভাগ বিন্যাস দেখলে বুঝতে পারবা। তোমাদের ম্যাথ বইয়ের শুরুতেই দেখবা বিভাগ দেওয়া আছে। যে তোমাদের ক বিভাগ, খ বিভাগ থেকে কয়টা করে সৃজনশীল দিতে হবে। সো এই বিভাগ বিন্যাসটা কিন্তু অনেকে আমরা বুঝি না। আমি বিন্যাস সমাবেশ খুব ভালো মতো করে গেছি। বাট আমার বিন্যাস সমাবেশ থেকে পুরো একটা সৃজনশীল দেয় নাই। ২ টা চ্যাপ্টার মিলে একটা সৃজনশীল দিছে। কিন্তু সেই অনুপাতে আমার সরল রেখা করা কিন্তু অনেক ইজিয়ার। সরলরেখা থেকে আমার একটা সৃজনশীল দিবে। বৃত্ত থেকে একটা আবার সৃজনশীল দিবে। এই যে বিভাগ বিন্যাসগুলো জানা খুব জরুরি। আচ্ছা।